আচ্ছা আপনারা জাবড়া লইয়া একটা ব্যাপার আছে যে নাম আইছে আচ্ছা কই কিতা ব্যাপারটা কিতা আপনারা জাবড়া কই বলেন? জাবরা আমরা তো দোকানে জাবরা সব যখন আজকে শনি পূজা হয়েছি আমরা জাবরা এখানে বানাইছি। আর যেটা আমরা ওয়েস্টেজ আছে আমরা ভিতরে আমরা আছে মানে বিল্ডিংটা তো বহুত বড়, হ্যাঁ তো স্বাভাবিক কথা তো ছোট কিছু না, আর কই কই হইতে পারে, আরো ফালাই নি আছে আরো চলুন একটু দেখি আমরা দেখতে পারবো, দেখতে পারবো। ওইলো দোকান না নেই ওই কোনো একটা ডাস্টবিন ওই দেখুন আমরা একটা ডাস্টবিন আমরা দোকানে জাবরা সব এখানে পড়ে এখানে পড়েছে। হ্যাঁ আর আমরা চাটা খাই যারা আমরা কাস্টমার আয় সব আমরা ডিলিং করি তা আমরা জাবরা দেবো শুনো জাবরা কোন দিকে নেই ওই যে একটা ডাস্টবিন ওই যে একটা ডাস্টবিন সব ফুল ফুলে রাখা তা আমরা বাইরে কই ডাস্টবিন নোংরা ফেলে আমরা তো ডাস্টবিন আছে আর যে সময় গাড়ি আয় মিউনিসিপ্যালিটির সময় গাড়ি আয় তখন আমরা সঙ্গে সঙ্গে সবে দেখে রাস্তার সবে দেখে সঙ্গে সঙ্গে আমরা গিয়া মিউনিসিপ্যালিটি গাড়ি মিউনিসিপ্যালিটি দিলে আপনারা? হ্যাঁ আপনি ক্লু মানে ড্রাইভারে খুলবো আপনার। আচ্ছা আরেকটা আছে আমরা যারা থাকে আর কি করে 2-4 জন বা 5 জন তো অত বড় বিল্ডিং যেই আছে তারাও তো ওই যে আমাদের ভিতরে যেটা যারা স্টাফ থাকে বা যারাই আছে তারা ডাস্টবিনগুলো আমরা এখানে দেখি একটু আমরা, কারণ এত বড় বিল্ডিং এটা তো দেখুন আমরা ওই যে যত যারাই থাকে এখানে কালেক্ট করা হয় তারপর যে সময় গাড়ি হয় মিউনিসিপ্যালিটি তখন আমরা ওয়েস্ট। তার মানে আপনার বক্তব্য কি তা যে এটা মানে ঋতুরাজের নামে যে কইছে মিথ্যা প্রচার করছে, এটা একদম অন্যথা এটা ভালো না, এটা আমরা কইতে লাগে না। নিজেরাও বুঝতে পারলাম আমরা নিউজ চ্যানেল না বুঝিয়ে এরকম করা ঠিক না। আমরা তো আলাদা কথা আমরা কেউ পক্ষে বিপক্ষে না, নিউজ চ্যানেল যে কার্টুন থাকে অনেকগুলো কার্টুন থাকে থাকে যখন ইয়েরা আয় খেলা নিয়ে ইয়ে নিয়ে তা আমরা সব দিয়ে দিই আমরা কিছু রাখি না ওয়েস্ট করি। কার্টুন ওটা আপনারা মিউনিসিপ্যালিটি দিরা? মিউনিসিপ্যালিটি বা কোন সময় অনেক আসে না কালেক্ট করে যারা আচ্ছা গরিব দুঃখী যে মানে বদল নিয়ে মোট কথা হচ্ছে এখানে জাবরা আপনারা হালাই না, অযথা নামাইছে অযথা এইটাই ব্যাপারটা উচিত। আমরাও বুঝতে পারলাম ব্যাপারটা যে অযথা একটা কেউ কিছু কইছো একটা প্রতিষ্ঠানের নামে। সব আবিষ্কার আমরা হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, একদম সাফ সুতরা। একটা ব্যাপার হচ্ছে খুব সহজ হইল কোয়া যেন ফট করিয়া শুনলাম কেউ কই দেয় যে এ ফেলাই দিছে হে ফেলাই দিছে, ওই যে কার্টুন দেখুক না মানুষের নিয়ে। ওয়েস্ট কার্টুনগুলো আমরা এখানে জমাই রাখি। হ্যাঁ এটা তো নিজেরাই দেখলাম একদম জমানি গুছানি, ঠিক আছে হ্যাঁ যেটা আপনার কাস্টমারের আমরা দিরা জিনিসের জিনিসের সঙ্গে। বা অনেক সময় কি আছে যে সময় বেশি হয়ে যায় তখন আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা। নমস্কার, আমি মণিভূষণ চৌধুরী, আপনাদের স্বাগত জানাই নর্থ ইস্ট নিউজে। আজ একটি বিষয় এসেছে, শিলচরের দাস কলোনিতে আবর্জনা ফেলা নিয়ে একটি ব্লগ হয়েছে। সেই ব্লগে যিনি উপস্থাপিকা উনি একটি ভালো বিষয় তুলে ধরেছেন। এখানে আবর্জনা ফেললে আশেপাশের দোকানদারের আশেপাশের মানুষদের খুব ক্ষতি হয়, বিষয়টি উনি খুব ভালো তুলেছেন এবং অনেকেই এর পরিপ্রেক্ষিতে বলেছেন ওনার যে বিষয় রয়েছে সেই বিষয়ে শুধুমাত্র এখানে বললে হবে না, তা মিউনিসিপ্যালিটিতে বলতে হবে। উনিও রিপ্লাই দিয়েছেন মিউনিসিপ্যালিটিতে উনি বলবেন। কিন্তু অনেক সময় দেখা যায়, আমি নিজেও সাংবাদিক, অনুষ্ঠানে আমরা যখন কোনো একটা ইন্টারভিউ নেই, দেখা গেছে অনেক মানুষ যদি জড়ো হয়ে যায়, যেটা আজকে সেই ব্লগে হয়েছে। হঠাৎ দেখা যায় আমরাও যখন কোনো একটা বিষয় নিয়ে ইন্টারভিউ নিই, পাশে থেকে হঠাৎ করে কেউ এসে এমন একটি কমেন্ট করে ফেলে যেখানে বিষয়টাই গুলিয়ে যায়, অন্যদিকে চলে যায়। এরকমই হয়েছে। সেই বিষয়ে হচ্ছে এক ব্যক্তি হঠাৎ করে এখানে এসে সেই ব্লগে উপস্থাপিকা এখানে দাঁড়িয়ে কথা বলতে শুরু করে। এখানে একটি পাশে একটি বড় বিল্ডিং রয়েছে বলে দেখায়, ঋতুরাজ বলে শব্দ বলে। ঋতুরাজ বলতে ঋতুরাজ ট্রেডিং কোম্পানি দাস কলোনিতে, সেই ঋতুরাজ ট্রেডিং কোম্পানি ওরা নাকি এখানে আবর্জনা ফেলেন, সেটা বলেছেন সেই ব্যক্তি। আমরা বলছি না ব্লগার বলছেন, কিন্তু বলেছেন সেই ব্যক্তি। ওটা টোটাল ভুল। আমরা খবর পেয়ে ঋতুরাজ ট্রেডিং কোম্পানিতে ছুটে আসি এবং সাংবাদিক আমরা কারো পক্ষে বিপক্ষে নই, আমরা সত্যের পক্ষে। আমরা যেভাবে স্পষ্ট বললাম ব্লগার উনি ভালো কাজ করছেন, স্থানটা পরিষ্কার হোক। বিকালে এসে দেখতে পেলাম স্থানটা পরিষ্কার হয়ে গেছে, মিউনিসিপ্যালিটি তার নিয়ে গেছে। কিন্তু আমরা ঋতুরাজ ট্রেডিং কি করছে, ঋতুরাজ ট্রেডিং কোম্পানি কি করছে সে বিষয়ে আমরা ভিতরে গেলাম, পুরো দেখলাম ওরা কখন কিভাবে কি করেন। যেমন আজকে শনিবার, ওরা শনি পূজা দিয়েছেন সন্ধ্যার পরে, সেখানে দেখা গেছে ওরা একটি রেখেছেন, পাত্র রেখেছেন বড় একটা বালতির মতো, সেখানে ওরা সে প্রসাদের যে প্লেট ইত্যাদি থাকে তা ফেলেছেন। সেগুলি আমরা ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি। তবুও আমরা প্রশ্ন করেছি, আপনাদের তত বড় দোকান, আপনাদের যে দোকানে আবর্জনা বের হয়, যারা স্থানীয়রা জাবরা বলছেন আবর্জনা বের হয়, সেই আবর্জনা আপনারা কোথায় ফেলেন? উনি বাসু দাস নামে একজন সেই দোকানের একজন ব্যক্তি, উনি আমাদের নিয়ে বিভিন্ন স্থান দেখিয়েছেন।
কয়েকটি উনি ডাস্টবিন দেখিয়েছেন, যেখানে ওরা দোকানের আবর্জনা বা সেই বিল্ডিংয়ের আবর্জনা কোথায় কোথায় ফেলা যায় দেখিয়েছেন। মোটের উপর কথা হচ্ছে, একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে কিছু বললে এফেক্ট হয়, সেই ক্ষতিটা যে ব্যক্তি করছেন তার ক্ষতিপূরণ তো উনি দিতে পারবেন? কেউ পারবেন না। কিন্তু সত্য প্রকাশিত হোক, সে কাজ করে নর্থ ইস্ট নিউজ। তাই আমরা সত্য তুলে ধরলাম এবং আবেদন রইল, মিথ্যা কারো বিষয়ে বললে ভালো দেখায় না। সত্য বলুন, প্রমাণ সহ বলুন। যে কোনো কেউ, ঋতুরাজ ট্রেডিং কোম্পানি বলুন বা অন্য কারো যদি নাম নেন, দেখান, সত্য দেখান, প্রমাণ দেখিয়ে বলুন, তাহলে বিশ্বাস করা যাবে, তাহলে পদক্ষেপ নেওয়া যাবে। সরকার আছে, মিউনিসিপ্যালিটি আছে, পদক্ষেপ নিতে পারবে। কিন্তু প্লিজ কারোর ব্যাপারে কোনো নেগেটিভ কমেন্ট করবেন না, কারণ ব্যবসায় ক্ষতি হয় এবং ব্যবসায় ক্ষতি হলে অনেকগুলি পরিবারের আর্থিক ক্ষতি হয়। সোজা ভাষায় পেটে লাভ করে, এরকম করা ঠিক না। আবেদন রইল। এবং ব্লগার যিনি করেছেন, ভালো কাজ করেছেন। এবং মিউনিসিপ্যালিটিকে শেষ পর্যায়ে আমরা আবেদন করছি, আপনারা দয়া করে সেই স্থানের আবর্জনা, যে কোনো শহরের যে কোনো স্থানের আবর্জনা তাড়াতাড়ি দ্রুত আপনারা নিয়ে যান, ঠিক স্থানে আপনারাও ফেলুন যেখানে ফেলতে হয়। এবং প্রতিজনকে আবেদন, মিউনিসিপ্যালিটি যে বাড়ি থেকে কালেকশন করে, সেই কালেকশনে আপনারা নিজেরাও যোগ দিন। নিজেদের বাড়ির আবর্জনা মিউনিসিপ্যালিটি যে আবর্জনা নেয় তার হাতে তুলে ধরুন। চলুন আমরা শহরকে সুন্দর করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করি। কিন্তু অযথা যেন কারোর বিরুদ্ধে কথা বলি না, যেভাবে ঋতুরাজ ট্রেডিং কোম্পানি শিলচরের বিরুদ্ধে কথা বলা হয়েছে তা সঠিক নয়। ধন্যবাদ।